Welcome to Dual English Academy. Once again, today I will teach you the most important rules of right form of verb. Let us learn the very important and effective rules for the students. So, look at the screen. Though, as if. এই দুইটা শব্দের অর্থ বাংলায় হচ্ছে যেন। উইশ হচ্ছে এমন কিছু আশা করা যেটা সম্ভব না। আবার বলছি, অ্যাজ দো, অ্যাজ ইফ, এই দুইটার বাংলা অর্থ হচ্ছে যেন, এবং উইশ হচ্ছে এমন কিছু আশা করা যেটা হওয়া সম্ভব না। তো কোন বাক্যের মাঝে যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ কিংবা ফ্যান্সি থাকে, তাহলে তার পরবর্তী অংশে সাবজেক্টের পরে যদি বি ভার্ব ব্যবহার করতে হয়, তাহলে সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হবে। মজার বিষয় হচ্ছে, যদি সাবজেক্ট হিসেবে এখানে আই কিংবা হি কিংবা সি কিংবা যে কোনো সাবজেক্ট থাকুক, এর পূর্বে যেহেতু অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি রয়েছে, তাই পরবর্তীতে সাবজেক্টের পরে বিভার ব্যবহার করতে হলে অবশ্যই ওয়ার ব্যবহার করতে হবে। মনে রাখবে, এখানে ওয়াচ কিংবা ইজ কিংবা আর ব্যবহার করা যাবে না। দ্যাট মিন্স আই এর সাথে ওয়ার হবে, এবং আই এর সাথে ওয়ার হবে, হি এর সাথে ওয়ার হবে, সি এর সাথেও ওয়ার হবে। সো রুলসটা আবার বলছি, কোনো বাক্যের মাঝে যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি এগুলো থাকে, তাহলে ওই বাক্যের পরবর্তী অংশে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে যদি কখনো বিভার ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই সেখানে কি ব্যবহার করতে হবে? ওয়ার ব্যবহার করতে হবে। সো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে যে আই উইশ, এখানে টু বি রয়েছে ব্র্যাকেটের মধ্যে একিং, সো এখানে বি ভার্ব রয়েছে। এই বি ভার্বটা আমাদেরকে উত্তরে গিয়ে ওয়ার হয়ে গিয়েছে, বিকজ অফ, দেখো এই যে বি ভার্বের পূর্বে উইশ উইশ ছিল, সো এই উইশ থাকার কারণে এখানে বি ভার্বটা কি হয়ে গিয়েছে? ওয়ার হয়ে গিয়েছে। আরেকটা বাক্য লক্ষ্য করি, আই উইশ আই বি এ চাইল্ড অ্যাগেন। সো খেয়াল করো, আই উইশ আই বি এ চাইল্ড অ্যাগেন, যেহেতু এই বাক্যে আই এর পূর্বে উইশ রয়েছে, সো এর পরে যে বি ভার্ব আসবে, সেই বি ভার্বটা অবশ্যই কি দিতে হবে? ওয়ার দিতে হবে। সো দ্যাটস ওয়াই অ্যান্সার হবে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন।